সামনে যে বিধানসভা ভোট আপনি কোন নজরে দেখছেন রাজনীতিকে? রাজনীতিকে জঘন্য নজরে দেখছি। রাজনীতি আর রাজনীতি নেই। আগে রাজনীতি একটা সম্মানীয় বিষয় ছিল। এখন সব থেকে নোংরা ন্যাক্কর, মানে আমি কন্ডেম করছি। এখন মার্ডার না করলে রাজনীতি হয় না, ধর্ষণ না হলে রাজনীতি হয় না, সম্পত্তি মেরে না নিলে, জবরদখল না হলে, ঠিক আছে, কারো দালালি না করলে, 2 নম্বরে চিটিংবাজি, ভোট চুরি, ঠিক আছে, তারপরে তোমার ওই ভোটার মেশিন চুরি, এসব না হলে আর রাজনীতি হচ্ছে না। কিন্তু আমরা দেখছি ভাইজান, আপনার ভাইজান দুর্নীতি না হলে রাজনীতি হচ্ছে না। দেখছি ভাইজান, আমরা 2026-এ দেখতে পাচ্ছি, আমি জানি আপনি একটু ঘুরিয়ে কথাটা বলবেন, অসুবিধা নাই। দেখছি বামফ্রন্ট কংগ্রেস সিপিএম এর সাথে আইএসএফ একটা জোট করতে চাইছে। এখনো হবে কি কম হবে সেটা জানা নেই, কিন্তু চাইছি আইএসএফ এর দলটা যদি ভাঙড়ে যদি জিতে, তো জানবেন বিরোধী দলের কাঁপানি শুরু। আর যদি আইএসএফ এর দলটা যদি হেরে যায়, আমার মনে হয় বাংলাতে কোনো অস্তিত্ব থাকবে না। আইএসএফ এর যে পরিস্থিতি চলছে, সে আপনি কোন নজরে দেখছেন? দেখুন, আইএসএফ সফল হবে, সাকসেস পাবে। যেভাবে নওশাদ সিদ্দিকী কাজ করছে আমরা দেখছি। আর আমার ছোট ভাই তো, আমার ঘরে এমএলএ আছে, তারপরে রাজ্যের সম্পাদক আছে, ঠিক আছে, অফিসিয়ালি। আবার আনঅফিসিয়ালি কিছু চালাচামুন্ডা আবার আছে। আবার দেখছি কিছু বাংলার মানুষ বলছে, অফিসিয়ালি যারা আছে বুক ফুলে রাজনীতি করছে, কিন্তু আনঅফিসিয়ালি কিছু চ্যাংমাচ আছে, তারা আবার হই হই করছে পেছন থেকে, জামা খুলছে না, ঠিক আছে। আমার কাছে কথা হচ্ছে, আমাকে সার্বিক দিকে লক্ষ্য করে দেখতে গেলে, আমাদের এলাকার কথা বলছি, নিঃসন্দেহে তৃণমূলের সেনাসি যথেষ্ট কাজ করেছে, আমি অ্যাপ্রিসিয়েট করি। নিঃসন্দেহে ভালো মানুষ, কাজের মানুষ, মানুষের সঙ্গে থাকে। তার সোশ্যাল মিডিয়া দেখলে, তার দৈনন্দিন রুটিন দেখলে অবাক হয়ে যাবেন। প্রত্যেক দিন জনগণের সঙ্গে কাজ করছে। আমার এলাকায় বিশাল সবসময় প্রচুর কাজ করে, নিজস্ব তহবিল থেকে খরচা করে, এবং আমাদের এখানে বহু বড় বড় কাজ করাতে স্নেহাশিস চক্রবর্তী ভালো কাজ করে। এর জন্য আমাকে ওই যে আবার তৃণমূলের দালাল বলা কিছু বলার নেই, হক কথাটা বলতে হবে। আবার ভাঙড়ে দেখছি নওশাদ সিদ্দিকী যথেষ্ট কাজ করছে। তার মধ্যে যে একটা, মানে কি বলবো, ট্রিমেন্ডাস অ্যাক্টিভিটিস আছে, আইডিওলজি আছে কোনো কাজের, তার যে উদ্যম, ইয়াং জেনারেশন তার জন্য পাগল। অসাধারণ অখাপলিয়ে কত ভালো কাজ করছে, তার কথাগুলো ভালো, মানুষ জনগণ খাচ্ছে। ভালো হলে ভালো বলতে, যে দলই হোক। কিন্তু শওকত মোল্লা তো ওয়াদা করে নিয়েছে, আইএসএফ এর দলটাকে বাংলা থেকে যদি ভাঙড় থেকে যদি না উচ্ছেদ করতে পারা যায়, আমি রাজনীতি ছেড়ে দেবো। তাহলে তো আগেই, পিছনে ওর কোন অ্যাঙ্গেল আছে? তাহলে তো আগেই করে ফেলতো, তাহলে তো আগেই করে ফেলতো। সে দিদি বলেছে, তুই বোম্মা দিস, দিদি বলেই দিয়েছে। আর তাই যদি হতো, তাহলে ভাঙড়ে এমএলএ হলো কি করে? নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী যেভাবে এগোচ্ছে, আগামীতে আমি উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আমার বিশ্বাস একটা অঘটন ঘটাবে এবছর, জনগণ যেটা বলছে। অবশ্যই। আপনারা, হ্যাঁ বলেন, কোন নজরে দেখছেন ভাইজানকে তাহলে আপনি? তার কাজ, তার অ্যাক্টিভিটিস, তার কাজ, তার স্পিকিং ক্যাপাবিলিটি, তার অ্যাটিটিউড, মেন্টালিটি, মানুষের সঙ্গে ব্যবহার, রাজনৈতিক পারদর্শিতা, সব দিকে লক্ষ্য করে যেটা দেখছি আমার ক্ষুদ্র জ্ঞানে, সে যথেষ্ট মানুষের কাছে পৌঁছে গেছে। জনগণ, ছেলেমেয়েরা সবাই তাকে চাইছে। বাংলার জনগণ কিছু মানুষ প্রশ্ন করছে, ভাইজান এতদিন তো সিদ্দিকী কাছে যা ঘুমিয়েছিল, কি এমন হলো তো ঘুম ভেঙে গেল? আইএসএফ আসার কি সম্ভাবনা আছে? আমি বলছি দেখেন, সামনে দিন এখনো আসেনি, এখন দেখা যাক কি হয়। সেই বিষয়ে আপনি কিছু বলবেন? দেখুন, যিনি প্রকাশ্যে রাজনীতিতে নামেন সেই বিষয়ে আমি কথা বলতে রাজি নয়। আমি যাত্রার বিষয়ে কথা বলি না। ভালো কোনো বিশিষ্ট ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, বা কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব, সম্মানীয় জনগণ যাকে নেবে, কারো কথা বলবো। আমি যাত্রার কথা আমি সোশ্যাল মিডিয়ায় বলতে চাই না। আমি শুধু শুধু কারো কাছে খারাপ হতে চাই না। আমি সকলকে সম্মান করি, সব হুজুর পীরের আওলাদকে জুতো আমার মাথায় থাক, আমি সকলকে সম্মান করি, ভালোবাসি। এটা আমাদের পারিবারিক শিক্ষা। আরেকটা প্রশ্ন উত্তর দেবেন আপনি, কিন্তু ইন্টারভিউ চলছে। ভাইজান 28 বছর ধর্মগুরু করেছে, তার সাথে উপরে যে আমি মানে ধর্মগুরু করে আমি বাংলার জনগণ কিছু করতে পারি, এসেছি রাজনীতি ময়দানে মমতার হাতকে মজবুত করার জন্য, মানুষের ভালো কাজ করার জন্য এসেছি। এখন অব্দি একটা ফুটেজ পাইনি আমি কাসিম সিদ্দিকী। আমি ফুটেজ দিচ্ছি। দেখুন, কাসিম সিদ্দিকী বাপের বেটা প্রকাশ্যে জনগণের সামনে রাজনীতি করছে, ও পেছন থেকে একে এক কামড় ওকে এক কামড়, হ্যাঁ, মানে অঘোষিত গোপনে গোপনে কিছু রাজনীতি করছে। আবার কাসেম প্রকাশ্যে করছে, ও পেছনে কামড়ায়নি, প্রকাশ্যে রাজনীতি করছে। তো তার উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি, অ্যাপ্রিসিয়েট করছি। সে যদি ওই দলে গিয়ে যদি মানুষের জন্য, দেশের জন্য, দশের জন্য, অসহায়ের জন্য, সমাজের জন্য কিছু কাজ করতে পারে, বা তার দ্বারা যদি আমরা এলাকার মানুষ কিছু কাজ করে নিতে পারি,
নিঃসন্দেহে ভালো খবর। ভালো। রাজনীতি করছে সেটা কাসেম সিদ্দিকীর সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, ও বিষয়ে আমার কোনো ওপিনিয়ন নেই। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তৃণমূলে হাতিয়ার কাসেম সিদ্দিকী হতে তো পারে ভাঙড়ের নওশাদের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী কাসেম সিদ্দিকী হতে তো পারে, সম্ভাবনা হয় হয় মনে হয়, নয়তো নতুবা আশা করছি। এসবের কথা বলে লাভ নেই, আগে হোক, হলে তখন বলা যাবে। ওর বিরুদ্ধে দাঁড়ালেও যে যার জনগণ বিচার করবে, জনগণ কাজ দেখবে, ব্যবহার দেখবে, এই হচ্ছে কথা। তবে কাসেম সিদ্দিক আসার পরে কটা কাজ হলো, তো হয়নি কেন বলছেন? হয়েছে। হসপিটালটা একদম শেষের দিক, খুব শীঘ্রই ওপেন হবে। আপনার মুসাফিরখানা কমপ্লিট হলো, এই সমস্ত জায়গায় সব সার্চিং হয়ে গেছে, খুব শীঘ্রই কাজ হবে। তারপরে আপনার এখানে ইয়েটা হবে, আপনার বাস স্ট্যান্ড হবে। আচ্ছা, পলিটেকনিক কলেজ, সেটাও দেখেছি, আমি নিজে সেখানে ছিলাম, জমি দেখে কাজ কমপ্লিট, মোটামুটি খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। কাসেম সিদ্দিকের মাধ্যমে কাজ হচ্ছে, আশা করছি আমরা, মানে গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছি। আমরা আশা করছি কাসেম সিদ্দিকী আগামীতে আরো কিছু কাজ করবে। কিছু মানুষ বলছে বেলুন দিয়ে ফুল দিয়ে মানে ফুলিয়ে রেখেছে। ও জনগণ অনেক অনেক কিছু বলবে, ও অনেক কিছু বলবে, কথা হচ্ছে রেজাল্ট দেখতে হবে। যেমন আমার এলাকায় জাঙ্গিপাড়ার মধ্যে সেনাসি যথেষ্ট অ্যাক্টিভ এবং জনগণের সঙ্গে আছে, কাজের মানুষ, ভালো মানুষ, খুবই সম্মানীয় ব্যক্তিত্ব, শিক্ষিত মানুষ কাজ করছে, এটা আমাকে বলতে হবে। আমার এলাকা দেখলে, ঘুরে দেখলে বুঝতে পারবেন যে তৃণমূল তথা সিনাসিসের মাধ্যমে কিছু কাজ হয়েছে না হয়নি। কেউ যদি মুনাফিকি মিথ্যা কথা বলে, ওটা বললে হবে না, কাজ করেছে।